তৃতীয় শ্রেণীর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের বাংলা বইয়ের আমরা তো অনেক দূরে চলে আসছি, তাই না? পড়া 30 পেজে চলে আসছি। বাহ! দেখতে দেখতে পেজ 30। 30 পেজে কিন্তু খুব মজার একটা কাজ আছে। এই কাজে যাওয়ার আগে তোমাদেরকে আমি আমার একটা মেসেজ দিচ্ছি। তোমরা অনেকেই কিন্তু আমাকে নক করতেছো অনলাইনে পড়ার জন্য। যে কারণে আমি তোমাদেরকে এই নাম্বারটা দিচ্ছি, 017106058874। এটাতে সরাসরি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ওকে? আমাকে নক করলে বা ফোন করলে আমি বিস্তারিত বলে দিব। হুম? এবং তোমাদের তোমরা বাংলাদেশের যে স্কুলেই পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, হ্যাঁ, তোমরা এখানে পড়া শুরু করলে ইংলিশটা ইংলিশটা তোমরা একেবারে, মানে কি বলবো, জাতীয় মানের একটা টিচিং পাবে এবং বাংলাদেশের যে কোনো স্কুলের সঙ্গে তোমরা কম্পিটিশন করতে পারবে এবং টপার হবে ইংলিশে। ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওকে? তো ইংলিশের পাশাপাশি আমি বাকি সব সাবজেক্টগুলো খুব যত্ন সহকারে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, অনুশীলনের কাজগুলো করে দিচ্ছি, রিডিং পড়ে দিচ্ছি। যেহেতু ক্লাস 3-তে একসঙ্গে 6টা বই তোমাদের আসছে, গত বছর 3টা বই ছিল, এখন 6টা বই। কাজে আস্তে 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 পৃষ্ঠা পৃষ্ঠা করে আস্তে আস্তে আগাও। হ্যাঁ, সামনে প্রথম সেমিস্টার পরীক্ষা আছে। এই পরীক্ষায় আমাদেরকে অবশ্যই ভালো করতে হবে, ঠিক আছে? এই পরীক্ষায় আমরা যাতে ভালো করতে পারি সেজন্য প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পেজ আমরা পড়বো। ওকে? তো আমরা চলি কাজে। চলি আমরা আমাদের এই যে বাংলা বইয়ের 30 পেজ, 30 পেজটা দেখো। 30 পেজে আমাদের কি কাজ আছে। এটা খুব সুন্দর একটা কাজ। এই কাজটা আমরা করি। এটা হচ্ছে ব্যঙ্গের সাজা, মেবি ব্যঙ্গের সাজা, তাই না? হ্যাঁ, ব্যঙ্গের সাজার 5 এবং 6 নম্বর প্রশ্ন দুটা সলভ করার বাকি আছে। এই জন্য এটা করে ফেলি আজকে। ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই। পিঁপড়া, পিঁপড়ার এখানে কি, পিঁপড়া কি ঘ্যাঙ্গার ঘ্যাং করে? না। কক কক করে? না। পিল পিল। তাহলে পিঁপড়ার সঙ্গে হবে পিল পিল। পিল পিল পিল। ওকে? পিঁপড়া পিল পিল। আচ্ছা, এরপরে দেখো মুরগি কক কক। এটা লিখছি না আমি, খাতায় লেখার কিছু নাই। মুরগি কক কক। ব্যাং, ব্যাং কেমন করে? ঘ্যাঙ্গর ঘ্যাং। টানতে টানতে বলা হয়, কি বলা হয়? হেইয়ো। আমরা বলি না কোনো কিছু টানলে আমরা সবাই মিলে হেইয়ো হেইয়ো বলি, এরকম। ঠিক আছে? তাহলে 5 নম্বরটা গেল। 6 নাম্বারটাতে তোমাদের কিন্তু কাজ একটু বেশি। 6 নম্বরে কি দেখো, ছবি দেখিয়ে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। ঠিক আছে? আমি খাতা ব্যবহার না করে বইয়েই লিখে দিচ্ছি। ঠিক আছে? ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। এখানে দেখো, এখানে একটা মুরগির ছবি। মুরগি, মুরগি সম্পর্কে আমরা কি বলতে পারি? আমরা লিখতে পারি যে মুরগি একটি গৃহপালিত প্রাণী। অনেক লেখা যায়। মুরগি একটি গৃহপালিত প্রাণী। আর কি লেখা যায়? মুরগি বছরে অনেকবার ডিম দেয়। প্রতিবার 10টা থেকে 20টা ডিম দেয়। এরকম আমরা বলতে পারি। ঠিক আছে? এটা কি হরিণ? আমরা এখানে লিখতে পারি হরিণ একটি বন্য প্রাণী। মুরগি যেমন গৃহপালিত, হরিণ হচ্ছে একটি বন্য বন্য প্রাণী। ঠিক আছে? আর কি এর বৈশিষ্ট্য আছে? হরিণ একটি নিরীহ প্রাণী। হরিণ দ্রুত চলতে পারে। হ্যাঁ, এইটুকু বললে হবে। সাপ, দেখছো? সাপ হচ্ছে আহ, বুক দিয়ে চলাচল করে। সাপ একটি বিষধর প্রাণী। এইটা বলতে পারি আমরা। সাপ একটি বিষধর প্রাণী। ঠিক আছে? সাপ বুক দিয়ে চলাচল করে। আচ্ছা, সারস কি বলতে পারি? সারস একটি বিশালকায় পাখি। সারস একটি বিশালকায় বিশালকায় পাখি। এর গলা অনেক বড়। এর গলা অনেক বড়। সারসের গলা দেখো না কত বড়। ঠিক আছে? আচ্ছা, আমাদের কাছে একটা করে বৈশিষ্ট্য চেয়েছে, আমরা একটা দুটা বলতে পারি। এরপরে ব্যাং।
ব্যাং কি বলতে পারি? ব্যাং উভচর প্রাণী। ব্যাং উভচর, তাই না? উভচর মানে কি? জলেও চলে, এটা ডাঙ্গাও চলে। উভচর, ব্যাং উভচর। আচ্ছা, প্রাণী মানেটা দীর্ঘিকার হবে, এখানে আমরা বোধহয় দীর্ঘিকার, এখানে দীর্ঘিকার। আচ্ছা, ব্যাং উভচর প্রাণী, এটি জল স্থল উভয়ে চলে, ঠিক আছে? এরপরে আসলো বুলবুলি, ঠিক আছে? বুলবুলি একটি ছোট পাখি। বুলবুলি একটি ছোট ও সুন্দর পাখি, ঠিক আছে? এরপরে কি আসলো? পিঁপড়া। পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী। আমরা কি লিখবো? পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী, ঠিক আছে? এরা 6 পায়ে চলে, এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে তোমরা এটা, এই পেজটা বেশ গুরুত্বপূর্ণ এটা আর কি। এটা তোমরা ভালো করে দেখে নিবে এবং লিখবে, ঠিক আছে? লিখবে। আচ্ছা, তারপরে তোমাদেরকে একটা কথা, আমার এই পরিশ্রম তোমাদের যদি কাজে লাগে, তাহলে তোমরা অবশ্যই আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। কি কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দিব, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা বই আমি এভাবে পড়াচ্ছি তোমাদেরকে। আমার সঙ্গে তোমাদের পরিচয় হবে, কথা হবে। আমি কোন কোন জেলায় থাকি, তোমরা কোথায় থাকো, এগুলো কথা হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আজকে আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য দোয়া।